পঞ্চায়েত নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করা মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধি করার দাবি জানিয়ে কংগ্রেস ও সিপিআইএম দল উচ্চ আদালতে পৃথকভাবে আবেদন করে। দুই দলের দুটি আবেদনের বিষয়টি বৃহস্পতিবার ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ এবং বিচারপতি এস দত্তপুর কায়স্থের আদালতে শুনানির জন্য উঠে। দুটি আবেদনকে একত্রিত করেই শুনানি শুরু হয়। সংশ্লিষ্ট মামলায় উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারপতি অরিন্দম লোধ এবং বিচারপতি এস দত্তপুর কায়স্থ অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন এবং মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধি করে দাবি কার্যত খারিজ করে দেন। এদিন সংশ্লিষ্ট মামলা বিরোধী পক্ষের আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন এই সংবাদ জানান। তিনি বলেন, যেহেতু রাজ্য পঞ্চায়েত আইন এবং পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিধিতে অনলাইনে দাখিলের কোনো ব্যবস্থা উল্লেখ নেই, তাই উচ্চ আদালত বিশিষ্ট বিষয়ক পুনরায় দেননি এবং উচ্চ আদালত অনলাইন নমিনেশন দাখিলের দাবি যৌক্তিকতা স্বীকার করে দেয়। আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন আরও জানান, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের দাবি খারিজ করা হলেও উচ্চ আদালতের দিন সংশ্লিষ্ট মামলার একটি প্রাণিধানযোগ্য মন্তব্য করেছেন। উচ্চ আদালত রাজ্য সরকার এবং পঞ্চায়েত নির্বাচন কমিশনকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সুষ্ঠু অবাধভাবে সম্পন্ন করার জন্য বলে যান এবং জানান আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন। Today, Tripura High Court has heard and disposed of two writ petitions. One has been filed by the Congress President Ashish Kumar Shah. Another has been filed by the CPIM Marxist Party. High Court has said that so far online nomination submission is concerned, it is very much required nowadays due to the spread of digital technology and due to increasing criminalization of politics. This is very necessary to ensure purity of the election. But as the existing Panchayat Act, Tripura Panchayat Act and rules framed thereunder does not specifically provide for online submission of nomination papers, court has not been in a position to issue any direction. Bureau Report as Bharat Live 24 hours.